এই বর্ষার মরশুমে গ্রাম বাংলায় কিন্তু প্রচুর কচু পাতা পাওয়া যায়, আর যেটা একেবারে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। তো আমি আমার কাকিমাদের বাগান থেকে অনেক কচু পাতা তুলে নিয়েছিলাম নতুনভাবে কচু পাতার ভর্তা বানানোর জন্য। প্রথমে কচু পাতাগুলোকে তুলে ভালো করে ধুয়ে নিয়ে আমি একটার পর একটা বড় থেকে ছোট হিসেবে কচু পাতাগুলোকে সাজিয়েছি। আর তার ওপর দিয়ে দিয়েছি আগে থেকে কুটে বেছে রাখা চিংড়ি মাছ, কয়েক টুকরো আদা ও কয়েক টুকরো পেঁয়াজ। আর তার সাথে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এখানে রসুনটাও কিন্তু ব্যবহার করতে পারো। ব্যাস, এরপর আমি কচু পাতাগুলোকে ভালো করে পরপর ভাঁজ করে নিয়েছি। এবারে ভালো করে দুমড়ে নিয়ে এটাকে কিন্তু আমি সুতো দিয়ে ভালো করে বেঁধে ফেলবো, যাতে কোনোভাবেই ভিতর থেকে কোনো রকম কোনো পেঁয়াজ, রসুন, আদা বা কাঁচা লঙ্কা কোনোটাই যেন বাইরে বের হয়ে না যায়। আমাদের পরিবারের সদস্য অনেক বেশি, তাই আমি এখানে 3টে কিন্তু বান্ডিল বানিয়ে নিয়েছি। ব্যাস, এবার কড়াইতে জল দিয়ে জলটা একটু গরম হলে তার উপরে আমি দিয়ে দেব এই কচু পাতার বান্ডিলগুলো। ব্যাস, এবার এটাকে কিন্তু ভালো করে একটু সিদ্ধ করতে হবে। ঢাকা দিয়ে আমি প্রায় মিনিট 10 মতো কিন্তু সিদ্ধ করেছিলাম। এরপর কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে আমি কিন্তু খুন্তি দিয়ে এটাকে একটু ওলট পালট করে দিয়েছিলাম, যাতে দুই দিকটা ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে যায়। ব্যাস, এরপরে ছাঁকনির সাহায্যে এটাকে তুলে নিয়ে জল ভালো করে ঝরিয়ে দিয়ে শিলের ওপরে কিন্তু আমি এটাকে রেখেছি। আর সুতোটা খুলে নিয়ে এটাকে ভালো করে নোড়া দিয়ে থেঁতো করে নিয়েছি। তোমরা যদি কেউ এটা মিক্সারে ব্লেন্ড করো তাহলে কিন্তু অবশ্যই করে এটাকে খুব মিহি করবে না, একটু হালকা হালকা কিন্তু রাখবে, চিপড়ে মতো। না হলে কিন্তু কচু পাতা খেতে একেবারেই ভালো লাগবে না। ব্যাস, ভালো করে নোড়ার সাহায্যে থেঁতে নিয়ে আমি এটাকে বেটে নিয়েছি। এরপর এটাকে মিহি করেই আমি একটু সময় নিয়ে বাটবো, তবে খুব মিহি যাতে না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। ব্যাস, এইরকম লাগছিল বাটার পরে। এবার আমি কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। গরম হওয়ার পরে তার উপর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার ফোড়ন। আর তারপর দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ। ব্যাস, ভালো করে পেঁয়াজটা লাল লাল করে আমি এখানে ভেজে নেব। আর তারপরে দিয়ে দেব রসুন বাটা। যেহেতু আমি তখন রসুনটা ব্যবহার করতে ভুলে গেছিলাম, তাই এখানে রসুনটা বেটে দিয়েছি। তোমরা যদি কেউ কচু পাতার সঙ্গে সিদ্ধ করে রসুনটা বাটো তাহলে কিন্তু এখানে নতুন করে আর রসুন দেওয়ার প্রয়োজন পড়বে না। ব্যাস, এর সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও লবণ। এবার একটু নেড়েচেড়ে নিয়ে আগে থেকে থেঁতো করে রাখা কচু পাতাকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে নেব। একটু সময় নিয়ে এটাকে করতে হবে, যাতে সমস্ত তেল পুরোটাই যেন কচু পাতাটা শুষে নিতে পারে। ব্যাস, যাতে এবার একটু গাল না কিটোই তার জন্য ব্যবহার করব সামান্য পরিমাণ চিনি, যাতে করে এটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। ব্যাস, গরম গরম ভাতের সাথে এই রকম কচু পাতার ভর্তা খেলে বাড়ির লোক কিন্তু তোমার প্রশংসা করবেই। আর আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে যেতে কিন্তু একদম ভুলো না। ভালো থাকবেন, দেখা হবে পরে।